মৃত্যুর ঘটনা রুখতে এবার চালকদের উপর নজরদারি করতে বিশেষ অ্যাপ আনছে রাজ্য সরকার। সরকারি বেসরকারি সব যাত্রীবাহী বাসে প্রতি মুহূর্তের গতিবিধির উপরে নজরদারি চালাবে এই নতুন অ্যাপ। নজরদারি চালাবে পরিবহন দপ্তর। আগামী সপ্তাহের মধ্যেই চালু হবে এই বিশেষ অ্যাপ। কিভাবে কাজ করবে এই অ্যাপ জানাবেন টেলিফোন লাইনে সুপ্রিয় রয়েছেন প্রতিনিধি। সুপ্রিয়, আর একবার জানাই আপনাদের সুপ্রিয়র সঙ্গে কথা বলবো। তবে এই মুহূর্তে যে খবর জানাচ্ছি আপনাদের, বেপরোয়াভাবে বাস চালানোর কারণে মৃত্যুর ঘটনা রুখতে চালকের ওপর নজরদারি করতে অ্যাপ আনছে রাজ্য। সরকারি হোক বা বেসরকারি সব যাত্রীবাহী বাসে প্রতি মুহূর্তের গতিবিধির ওপরে নজরদারি চালাবে পরিবহন দপ্তর। আরো বিস্তারিত জানাবেন সুপ্রিয় রয়েছেন টেলিফোন লাইনে। সুপ্রিয়, দেখো, এখনো পর্যন্ত পরিবহন দপ্তর সূত্রে আমরা যেটা জানতে পারছি যে সরকারি বেসরকারি সমস্ত রকম বাসের উপরে, বিশেষ করে বাস চালকদের উপরে নজরদারি চালানোর জন্য রাজ্য পরিবহন দপ্তরের তরফ থেকে একটি বিশেষ অ্যাপ আনতে চলেছে এবং আগামী সপ্তাহের মধ্যেই এই নতুন অ্যাপ কার্যকরী হবে এমনটাই কিন্তু আমরা জানতে পারছি। এবং সেক্ষেত্রে মূলত দুর্ঘটনা এড়ানোর জন্য বা যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখেই কিন্তু এই বিশেষ অ্যাপ চালু করার সিদ্ধান্ত রাজ্য পরিবহন দপ্তরের তরফ থেকে নেওয়া হয়েছে। এবং সেক্ষেত্রে যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি যে প্রত্যেক চালক, সরকারি বেসরকারি সব চালককেই, বাস চালকদেরই দিনের শুরুতে প্রথমে তাদের নিজেদের যে স্মার্টফোন রয়েছে সেখানে এই বিশেষ অ্যাপ ডাউনলোড করে রাখতে হবে এবং দিনের শুরুতে তারা যখন বাস রাস্তায় নামাচ্ছেন বা বাস নিয়ে তারা যাত্রী পরিবহনের কাজ শুরু করবেন সেই সময় এই নির্দিষ্ট অ্যাপটি তাদের নিজেদের মোবাইলে অন করে দিতে হবে। আর এই অ্যাপ অন করা থাকলেই কিন্তু পরিবহন দপ্তর সেই বাস চালকের উপরে বা ওই নির্দিষ্ট বাসের উপরে তারা তার গতিবিধি, কোন পথে যাচ্ছে এবং কত স্পিডে চলছে, বিশেষ করে কত স্পিডে চলছে তা কিন্তু তারা জানতে পারবেন। এবং কোনো বাস যদি বেপরোয়াভাবে যাত্রী পরিবহন করা, যে বাস যদি বেপরোয়াভাবে রাস্তা দিয়ে ছুটতে থাকে বা তার গতিসীমা পার করে অতিরিক্ত গতিতে ছুটতে থাকে, সেক্ষেত্রে পরিবহন বুঝতে পেরেছি। সুপ্রিয়, অনেক ধন্যবাদ তোমাকে, অনেক ধন্যবাদ। রাজ্যের পরিবহন মন্ত্রী তিনি এই অ্যাপ নিয়ে কি জানিয়েছেন শুনবো। সরকারি এবং বেসরকারি দুটো গাড়ির ড্রাইভারকেই আমরা একটা বিশেষ অ্যাপ তৈরি করেছি, আমাদের আইটি ডিপার্টমেন্ট তৈরি করেছে। সেই অ্যাপের মাধ্যমে আমরা তাকে ট্র্যাক করব। অর্থাৎ সকালবেলায় এই অ্যাপটা তাকে ডাউনলোড করতে হবে এবং সেই ড্রাইভারকে আমরা ট্র্যাকিং করতে পারবো এবং সে কোন গতিতে চালাচ্ছে, বেপরোয়া চালাচ্ছে কিনা, র্যাশ ড্রাইভিং করছে কিনা আমরা সবটাই ধরতে পারবো এবং তাকে এই নিয়মটা মেনে চলতে হবে, নিয়ন্ত্রণের মধ্যে গাড়ি চালাতে হবে। এবং সেই ড্রাইভার যদি কথা না শোনে তাহলে একটি সতর্কীকরণের পরই কিন্তু তার ড্রাইভিং লাইসেন্স আমরা বাতিল করে দেবো। এবং বেপরোয়া গাড়ি চালিয়ে মৃত্যু যদি হয় তাহলে কঠোরভাবে আইনগত ব্যবস্থা ড্রাইভারের প্রতিও নেওয়া হবে। সামনেই বাজেট, সেই বাজেটে কি প্রত্যাশা জানালেন সেঞ্চুরি প্লাইয়ের এক্সিকিউটিভ ডিরেক্টর। শনিবার অষ্টমবারের জন্য বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তার আগে আয়কর নিয়ে মতামত জানালেন বিশিষ্ট শিল্পপতি। मुझे लगता है कि टैक्सेशन इज़ अ नेसेसरी इवल। आज के दिन अगर आप एक सेफ सिक्योर कंट्री में रहना चाहते हैं तो टैक्सेस तो देने ही होंगे। जो बाकी कंट्रीज़ में हो रहा है उस पे मैं ज़्यादा कमेंट नहीं करना चाहूँगा, बट जीएसटी का कुछ सेक्टर्स पे और पर्टिकुलरली हमारे सेक्टर पे तो बहुत ही बेनिफिशियल इम्पैक्ट रहा है। आज के दिन हमारा सेक्टर जो एक समय पे सिर्फ 10% ऑर्गेनाइज्ड होता था वो आज 30% से ऊपर ऑर्गेनाइज्ड है, उसमें जीएसटी का भी रोल है। तो कहीं ना कहीं मुझे लगता है कि अगर टैक्सेशन स्मार्टली किया जाए तो ये नेसेसरी भी है और ये हमें एट पार विद अदर कंट्रीज भी रखता है। लेकिन जैसे आप जीएसटी की बात कह रहे थे, हमारे सेक्टर से रिलेटेड अगर जो जीएसटी ऑन इनपुट रॉ मटेरियल्स फॉर बिल्डर्स, फॉर रियल एस्टेट, अगर इस पे कुछ किया जा सके तो मुझे लगता है कि ये बेनिफिशियल रहेगा।